যুদ্ধের চতুর্থ বছরেও থামছে না রক্তক্ষয়। সংঘাত এখন ধীরে ধীরে পৌঁছে গেছে রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্রে। সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা। আর এর মধ্য দিয়েই মস্কোকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল কিয়েভ। পাল্টা হামলায় রাশিয়াও দেখাচ্ছে আগ্রাসী অবস্থান, ফলে যুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। আকাশে ড্রোনের গুঞ্জন আর বিস্ফোরণের শব্দ যেন এখন যুদ্ধের নতুন বাস্তবতা। একদিকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইউক্রেনের সাম্প্রতিক কৌশল রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখার অন্যতম প্রধান শক্তি জ্বালানি খাতকে আঘাত করা। তেল শোধনাগার, সংরক্ষণাগার এবং জ্বালানি পরিবহন নেটওয়ার্কে হামলা চালিয়ে মস্কোর অর্থনৈতিক চাপ বাড়াতে চায় কিয়েভ। কারণ যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই জ্বালানি খাতের গুরুত্ব বাড়ছে। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করে ইউক্রেন আরেকটি বার্তাও দিতে চাইছে। যুদ্ধ এখন শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। মস্কো যতই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী বলে দাবি করুক, ইউক্রেনের ড্রোন এখন রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অন্যদিকে হামলার জবাবে রাশিয়াও আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ঝাপোরিজিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। বেসামরিক অবকাঠামোর ওপর এই ধরনের হামলা যুদ্ধের মানবিক সংকটকেও আরও গভীর করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছে রাশিয়া আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে মস্কো যুদ্ধক্ষেত্রে নতুন করে শক্তি প্রদর্শনের পরিকল্পনা করছে। ফলে ইউক্রেনও প্রতিরক্ষা ও পাল্টা হামলার প্রস্তুতি জোরদার করেছে। এদিকে মস্কোর অবস্থানও আগের মতোই কঠোর। রুশ কর্মকর্তারা বলছেন ইউক্রেনের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। তাদের দাবি, পশ্চিমা সামরিক সহায়তার কারণেই ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। ফলে এই সংঘাত এখন ক্রমশ রাশিয়া ও পশ্চিমা বিশ্বের বৃহত্তর ভূরাজনৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিতে পরিণত হচ্ছে। যুদ্ধ বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যে উভয় পক্ষই এখন প্রতিপক্ষের অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং কৌশলগত সক্ষমতাকে দুর্বল করার লড়াইয়ে নেমেছে। ফলে যুদ্ধক্ষেত্রের সীমানা আর শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই। তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং অবকাঠামো এখন নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সমরবিদরা জানিয়েছে দুই পক্ষই এখন আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার তীব্রতা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ আরও দীর্ঘ এবং আরও ধ্বংসাত্মক হতে পারে। আর সেই বাস্তবতায় উভয় দেশই নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চি পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না।